আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেন, আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই। সকল এনজিও, কমিউনিটি বেসড অর্গানাইজেশনস, তারপরে সরকার তো আছেনই, সমস্ত স্তরের জনসাধারণ, পেশাজীবী সবার সাহায্য সহযোগিতা চাই। আমরা নতুনভাবে আসলে আরও দৃঢ়ভাবে আস্থার সঙ্গে আমরা দুর্নীতি দমনে কাজ করতে চাই। নতুন বছরে এটাই হচ্ছে আমাদের বক্তব্য। নতুন সরকারের একটা ম্যান্ডেট নতুন বছরে দুদকে কি কোনো নাম্বার ওয়ান ম্যান্ডেট না, নতুন সরকারের ব্যাপারে আমাদের আসলে তো মন্তব্য করা উচিত। দুদকের ম্যান্ডেট কি আসলে? দুদকের ম্যান্ডেট তো আছেই, দুদকের ম্যান্ডেট তো আমাদের আইনেই বলা আছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা অত্যন্ত উৎসাহিত এবং আমরা আগের থেকে বেশি আত্মবিশ্বাসী বলতে পারি যে সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার যেমন আমরা দেখছি, এবং মর্নিং শোজ দি ডে, আমার এইটুকু মন্তব্য যে সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার দুর্নীতি দমনে, সেটি আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে। এবং আমরা বিশ্বাস করি যে সরকারের, আমরা আগেও বলেছি আপনাদেরকে, উই রেজিস্টার্ড আওয়ার অ্যাপ্রিসিয়েশন যে গভর্নমেন্ট সাহায্য করেছে আমাদেরকে। আমরা এবারও প্রত্যাশা করি গভর্নমেন্ট আমাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করবে। আমরা সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য যা যা করণীয়, দল মত নির্বিশেষে আমরা কারোর দিকে তাকাবো না। আমরা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় যে সকল অনিয়ম দুর্নীতি আছে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব, তবে আমরা দমনেও কাজ করব। তবে আমাদের এবছর ফোকাসটা থাকবে, আমরা জানেন আমাদের থার্ড ইয়ার স্ট্র্যাটেজি চলছে, থার্ড ইয়ার স্ট্র্যাটেজি আমাদের বেশি ফোকাসটা থাকবে প্রিভেনশন। এই জন্য আপনারা দেখছেন যে অভিযান অব্যাহত থাকবে। আমরা খবর পেলেই আমরা সেখানে যাব এবং কোনো বাধাই আমরা মানব না। এটি আপনার স্যার, আমার একটু প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে সরকারের অঙ্ক কীরকম? মাত্র ইলেকশনটা শেষ হয়েছে। আপনার এই কাজগুলো এমন না যে ধরো মারো কাটো, এরকম না। আমরা তথ্য সংগ্রহ করেছি, যারা যারা যে সকল তথ্য ওয়েবসাইটে এসছে আমরা তথ্য সংগ্রহ করেছি। উই আর গোয়িং টু ফাইন্ড দেম আউট, উই আর গোয়িং টু হান্ট দেম। যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। দ্যাটস মাই আনসার। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের যারা দেশ চালাবেন তাদের ব্যাপার। এই জন্য এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপেই দেখবো আসলে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে স্যার, মন্ত্রিসভায় অনেক রদবদল উঠেছে, অনেক পুরাতন মন্ত্রী, অনেকে নতুন মুখ আছেন, অনেক পুরাতন মন্ত্রী তারা চলে গিয়েছেন। তার সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স। সেক্ষেত্রে পুরান মন্ত্রী যারা ছিলেন তাদের ব্যাপারে আপনারা খোঁজখবর করবেন কি, তাদের কোনো দুর্নীতি রয়েছে? শুনেন, মন্ত্রী মহোদয়দের ব্যাপারে আপনারা প্রশ্ন করলে তো উত্তর দেওয়া আমার জন্য কঠিন। আমরা তো সাবেক বা বর্তমান বলে কোনো কথা নাই। দুর্নীতিবাজ হিসাবে খ্যাত, দুর্নীতির গন্ধ যেখানে আছে সেখানে আমরা থাকব। আপনারা যদি শুধু প্রশ্ন করেন মন্ত্রী বা সাবেক মন্ত্রী বা সাবেক সরকার, নো, উই উইল নট ডিফারেন্সিয়েট এনিবডি। আমরা সবাইকে একই পাল্লা মাপতে চাই এবং আমরা উইল হান্ট এভরিবডি। এবং সরকারের যে অঙ্গীকার, আমরা সরকারের পূর্ণ সমর্থন পেয়েই আমরা বেসিক্যালি উই উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। কেমন একটি বিষয় ছাড়া আপনারা অনেক অভিযোগ খতিয়ে দেখেন, যে অভিযোগটি এসেছে যে অনেক মন্ত্রী দুর্নীতির কারণে বাদ পড়েছে, খতিয়ে দেখবেন কিনা অভিযোগটা কত? না না, দেখেন, এইসব সুইপিং কমেন্ট না করাই ভালো। এগুলা আপনারা, আমরা তো এগুলো আপনাদের এইসব প্রশ্ন নিতে চাই না, এই জন্য কে বাদ পড়লো কে থাকলো, দ্যাটস নট আওয়ার কাপ অফ টি। আমাদের প্রশ্ন হচ্ছে দুর্নীতি যিনিই করেছেন বা করবেন, যা করেছিলেন, আমরা তাদের ব্যাপারে আমাদের নলেজে আসলে উই আর গোয়িং টু ক্যাচ দেম। আমরা সবাইকে ধরবো
ধরবো মানে কি আইন আমাদের ধরা স্যার তো আপনি না। সবসময় একটা কথা বলেন, সেটা হচ্ছে যারা ক্ষমতার কাছে থাকে তারা দুর্নীতি করে, বিভিন্ন সময় আপনি বলেছেন। আমরা এই জন্য বলে থাকি স্যার আপনার কথা অনুযায়ী সদ্য বিধয়ী না, যারা, যদি শোনেন, যদি না অভিযোগ যদি থাকে, অভিযোগ যদি থেকে থাকে, অভিযোগ যদি আমাদের কাছে থেকে থাকে, আমরা অভিযোগ অনুসন্ধান করব এবং আমরা দৃশ্যমান কিছু করব যদি অভিযোগ থাকে, এবং আপনারা অভিযোগ দেন। আমরা কথা এটুকু দিতে পারি যে আপনারা দুর্নীতির ব্যাপারে আগামী 1 মাস 2 মাসের মধ্যে দুর্নীতি বন্ধে, দুর্নীতি কি বলে এটাকে, রিডাকশন, নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন আপনারা আগামী 1 মাস, আগামী 2 মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। মানে কি স্যার আপনারা কোনো ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছেন? আমাদের নো ক্র্যাশ প্রোগ্রাম না, দিস ইজ আওয়ার ডিউটি। আমরা উই আর গোয়িং টু ডু আওয়ার ডিউটি। থ্যাংক ইউ স্যার। ইউ সে স্যার আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। 2 মাসটা বলছি এই জন্য যে কারণ আমরা গত 3 মাসই পারহ্যাপস আমরা যে কোনো কারণেই হোক স্ট্র্যাটেজিক্যালি আমরা খুব বেশি কাজ করতে পারি নাই নানা কারণে। সেই যে ওই কাজটা পুষিয়ে নেওয়ার জন্য আমি ডিমান্ড। স্যার মানুষের একটা প্রত্যাশা আছে বেসিক ব্যাংকের বিষয়ে, আমরা কি এই 2 মাসের মধ্যে সেই বিষয়ে কোনো অগ্রগতি দেখব? আপনারা দৃশ্যমান অগ্রগতি দেখবেন, শুধু বেসিক ব্যাংক নয়, এনি ব্যাংক। স্যার আরেকটা ছোট্ট বিষয় স্যার, বলেন। স্যার সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আপনারা অনেক কাজ করেছেন স্যার। আমরা এখনো করছি। এখনো করছেন স্যার। সম্প্রতি সময় ভর্তি গেছে স্যার, আমার কাছে তথ্য রয়েছে স্যার, শুধুমাত্র আইডিয়াল স্কুলে 140টা ইলিগাল ভর্তি হয়েছে স্যার। স্যার এইসব বিষয়ে মানে ভর্তি বাণিজ্য নিয়ে আপনার স্যার, আপনারা জানেন যে আইডিয়াল স্কুলে ভর্তির ব্যাপারে আমরা টিম পাঠিয়েছিলাম। তো টিম পাঠানোর পরেও যদি কেউ করে থাকে, আপনারা যদি তথ্য উপাত্ত দিতে পারেন, উই আর গোয়িং টু ইনকোয়ার অ্যান্ড ইনভেস্টিগেট। কেমন? আর্থিক খাতের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স, সকল দুর্নীতি নিয়েই জিরো টলারেন্স। তবে কতগুলো বিষয়ে আমাদের ফোকাস থাকবে। আর্থিক দুর্নীতি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এইটার ব্যাপারে আমাদের একেবারেই পরিপূর্ণ শক্তি দিয়ে আমরা আর্থিক দুর্নীতি বন্ধ করার চেষ্টা করব। ছোট করে আপনি যেমন নিয়োগের কথা বললেন, স্যার নিয়োগের টাকা কোনো নিয়োগ বাণিজ্যে দুদক কি নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত? আমরা সম্পৃক্ত থাকবো না, কোনো মেগা প্রজেক্টও আমরা সম্পৃক্ত থাকবো না, নিয়োগেও আমরা সম্পৃক্ত থাকবো না। আমরা শুধু দেখব। আপনারা জানেন আমরা একটা টিম পাঠিয়েছিলাম ইদানিং, আমরা দেখব যে নিয়োগটা স্বচ্ছ হচ্ছে কিনা। এবং আমি আশা করি যে সরকার এসছে, যেই সরকারের বক্তব্য আমি বললাম যে মর্নিং শোজ দি ডে, আপনারা দেখেছেন যে আমার বিশ্বাস যে দুর্নীতি রশি টেনে ধরা হবে এবং টেনে ধরা সম্ভব। আপনারা আগে সরকারের সময় মেগা প্রজেক্টে প্রোঅ্যাক্টিভলি আপনারা ইনভলভ থাকতে চেয়েছিলেন, হ্যাঁ। সেই যে আপনারা সরকারের থেকে সাড়া পাননি। সরকার থেকে সাড়া পাননি। এখন গত আগামীতে আমাদের প্রত্যাশা আমরা সাড়া পাবো। যেটা বলছিলাম ঘুষের টাকা তো হিডেন, আপনার দুদক সেখানে কিভাবে আসলে শুনেন, পৃথিবীতে কোনো কিছু হিডেন নাই এখন এভরিথিং ইজ ওপেন। সো টাকা বের করা এমন কোনো সমস্যা স্যার হলফনামা কি আলাদা কোনো কমিটি হবে স্যার, দুদক করবে কিনা? দ্যাট উই উইল থিঙ্ক। এখন স্যার বলা একটু মুশকিল। যদি এখন হলফনামার বিষয় আমাদের একটু বেশি স্যার। হলফনামার বিষয়ে আমরা কি করব আপনারা ট্রান্সপারেন্টলি দেখতে পাবেন। আলাদা কোনো কমিটি করার চিন্তা ভাবনা আপনারা জানবেন, আমরা এখন বলতে পারবো না। আমরা 15-16 তারিখের পরে বিষয়টা বলতে পারবো। থ্যাংক ইউ স্যার। Thanks. কীরকম মাত্র ইলেকশনটা শেষ হয়েছে। আপনার এই কাজগুলো এমন না যে ধরো মারো কাটো, এরকম না। আমরা তথ্য সংগ্রহ করেছি, যে সকল তথ্য ওয়েবসাইটে এসছে আমরা তথ্য সংগ্রহ করেছি। We are going to find them out. We are going to hunt them. যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। দ্যাটস মাই আনসার। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে আমাদের যারা দেশ চালাবেন তাদের ব্যাপার। এই জন্য এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপেই দেখবো আসলে। স্যার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে স্যার মন্ত্রিসভায় অনেক রদবদল হয়েছে, অনেক পুরাতন মন্ত্রী অনেকে নতুন মুখ আছেন, অনেক পুরাতন মন্ত্রী তারা চলে গিয়েছেন। তার সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে স্যার দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স। সেক্ষেত্রে পুরান মন্ত্রী যারা ছিলেন
তাদের ব্যাপারে আপনারা খোঁজখবর করবেন কি তাদের কোনো দুর্নীতি রয়েছে কি? শুনেন, মন্ত্রী মহোদয়দের ব্যাপারে আপনারা প্রশ্ন করলে তো উত্তর দেওয়া আমার জন্য কঠিন। আমরা তো সাবেক বা বর্তমান বলে কোনো কথা নাই, দুর্নীতিবাজ হিসাবে খ্যাত, দুর্নীতির গন্ধ যেখানে আছে সেখানে আমরা থাকব। আপনারা যদি শুধু প্রশ্ন করেন মন্ত্রী বা সাবেক মন্ত্রী বা সাবেক সরকার, নো, উই উইল নট ডিফারেন্সিয়েট এনিবডি। আমরা সবাইকে একই পাল্লা মাপতে চাই এবং আমরা উইল হ্যান্ড এভরিবডি। এবং সরকারের যে অঙ্গীকার, আমরা সরকারের পূর্ণ সমর্থন পেয়ে